হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। কত আলেমরে কষ্ট দিয়েছো হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। হামজার খবর জানোস বেয়াদবেরা? এই হামজার ঠ্যাং নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়ে রাখা হয়েছে 11 ঘন্টা। হামজার শরীরে এমন কোন জায়গা নাই যেখানে অত্যাচার করা হয়নি। 3টা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজারে ডাক্তার বলেছে 3 মাস 6 মাস বিছানায় শুয়ে থাকবেন, তারপরে উঠে কথা বলবেন। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের পিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয়। আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন। যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেসকিও খান নাই, ওনারা হলেন সুবিধাবাদ জিন্দাবাদ। বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই ওরা ওদেরই 5টা কুত্তা দালাল। কার বিরুদ্ধে কথা বলো, কথা ঠিক করে বলবা। আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই? মামলার চোটে আমরা বাড়িয়ে ঘরে থাকতে পারে নাই। গোলাম পরওয়ারকে চিনেন তো কিনা? কি কে? জামাতের কি? পা নিচের দিকে দিয়ে মাথা উপরে, ভাঙা উপরে, পা নিচে, সারা অঙ্গে পিটিয়েছে, রক্তগুলো মুখ চুষে চুষে পড়েছে এই গোলাম পরওয়ারের। শুধু তাকে একা মারা হয়নি, তার সব ভাইকে অ্যারেস্ট করে জেলখানায় অমানসিক নির্যাতন করা হয়েছে। আল্লাহ এই রক্তের উপরে তুমি আমাদের কোরআনকে কায়েম করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। যতজন কোরবানি দিয়েছে আল্লাহ সবাইকে কোরবানির উপর, সবার কোরবানির উপর বাংলাদেশে তুমি কোরআনকে কায়েম করে দাও। আমরা কারো দুশ্মন নই, এজন্য আমরা কারো গায়ে হাত দেই না। আমরা চাই সবাই আল্লাহর কোরআনে আসুক, ঠিক না বা ঠিক? সেই কোরআনে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাঁচার কোনো উপায়। তিনি যখন দেখলেন সূর্য বড় হয়ে উঠলো, এবার তিনি আরো সুন্দর করে বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 5 ওয়াক্ত নামাজে হাত বেঁধে রাসূল এই দোয়াটা পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, একাগ্র চিত্তে। আমার সাথে শিরকের কোনো সম্পর্ক নাই। মূর্তি আছে যেখানে আমরা নাই সেখানে, শিরক আছে যেখানে আমরা নাই সেখানে, কদম বুসি মানুষের সেজদা নাই শয়তানগুলো প্রকাশ্যে। এগুলো আবার আলেম, এগুলোকে বলে মানুষে আলেম। নোংরা মুশরিক মাথা নত করে তোর পায়ের সামনে যায় যখন, তুই ধরস না কেন মূর্খ? একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না, ঠিক না ঠিক? খালিদ বিন ওয়ালিদ গেলেন রুস্তমের সেনাপতির ঘরে, শুনেছে খালেদ একাই শত শত কাফেরকে শেষ করে দেয়। খালেদকে ভিতরে রাখা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম গিয়ে বাম পা ঢুকিয়ে দিলেন। কোন পা? বাম পা। রুস্তমের ওই সেনাপতির ঘরের গেটটা ছিল নিচা, মাথা নত করে ঢুকতে হতো, তিনি বাম পা ঢুকিয়ে দিলেন। বাম পা আমরা কোথায় ঢুকাই? আরে কথা কন না কেন? আবার ঘরের থেকে বের হতে কোন পা? বাম পা। দুনিয়াটা পায়খানা, ঠিক না ঠিক? পায়খানায় ঢুকতে বাম পা, দুনিয়ায় বের হতে বাম পা, মসজিদে ঢুকতে ডান পা, ঘরে ঢুকতে ডান পা। তিনি ঢুকিয়ে দিলেন বাম পা। সেনাপতির চারিদিকে শত শত না হাজার হাজার সৈন্য। খালিদকে বলেছে তোমার কি ভয় করে না? খালিদ কোমর থেকে তলোয়ার মাটিতে দাবিয়ে বলছেন, খালিদ আল্লাহ ছাড়া কোনো তেলিচোরারে ভয়? এক গ্লাস পানি দে, বিষে ভর্তি এক গ্লাস খালিদকে দেওয়া হলো। খালিদ গোপনে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল বলছেন এই দোয়াটা দৈনিক যে 3 বার পড়বে সব রকমের বিষ ক্রিয়া থেকে তাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। এটা পড়ে খালিদ ওই পানি ওই বিষ খেয়ে ফেললেন। সেনাপতি বলল খালিদকে সরাও।
খালেদকে সরাও। এই বিষ খেয়ে যে হজম করেছে, আমাদেরকে হজম করতে তার সময় লাগবে না। বিনা যুদ্ধে বিজয়, সেই সাহস মুসলমানদের বুকে এখনো আছে না নাই? বেশি তেড়িবিড়ি করবা না ভারত, আমার মুসলমানদের উপর বেশি অত্যাচার করবা না। মুসলমান ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে 18 কোটি, একসাথে হয়ে আক্রমণ করব, পালানোর জায়গা পাবা না। ভারত আমাদের, আমরা শাসন করেছি 750 বছর। ভারত কত বছর? ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, সব আমাদের স্মৃতি। এজন্য আমাদেরকে আল্লাহ এক করে দেন, বলেন আমিন। এক যাতে হতে না পারে এই জন্যই সমস্ত ষড়যন্ত্র চলছে। সুম্মাল্লাযীনা বিরাব্বিহিম ইয়াদিলুন, কাফেররা আল্লাহর সাথে শিরক করে, আমরা এক আল্লাহকে ডাকবো। যারা কুল হু আল্লাহ 10 বার পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। কয়বার পড়বেন? কুল হু আল্লাহু আহাদ 10 বার। কয়বার? বুঝে পড়বেন, বুঝে। কুল হু আল্লাহ পড়ে মাজারে গিয়ে মাথা ঠোকায়, কুল হু আল্লাহ পড়ে তাবিজের কাছে আশ্রয় চায়, কুল হু আল্লাহ পড়ে আবার সরকার ছাড়া বাঁচার কোনো উপায় নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। এরকম নেতা বেশি না কম? আরে মসজিদগুলো খাখা করে, শুধু জুমার দিন এই যে হুজুর আছে জুমা মসজিদ পড়ায়, জুমার দিন কিছু মুসল্লি পায়, বাকি ফজরে নাই, এশায় নাই, জোহরে নাই, আসরে নাই, মসজিদ ফাঁকা। মসজিদে যারা নামাজ পড়ে না তারা কি জান্নাতে যেতে পারবে? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? অজু। অজুই তো নাই। আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন। এক নেতাকে জিজ্ঞেস করছেন, নামাজ পড়েন তো? কয় হুজুর পড়ি না। মানি? কয় হুজুর ফরজ কয়টা? কয় 13টা। পড়তে পড়তে 20টা পড়ছে। কয় কি ব্যাপার? বললেন 13টা, 20টা করলেন। কয় আছে আরো, ডরে কই না আর কি। জিব্বা দোয়া, চোখ দোয়া, মুখ দোয়া, হাত দোয়া, ঠ্যাং দোয়া। সাইদি সাহেব তো কত সুন্দর করে বলতেন। আহা, কি নেতা আমাদের দেশের। আর যাদেরকে ফাঁসি দিয়েছ এদের নামাজ কাজা নাই, এদের নামাজ কাজা নাই। কাশেম আলী মিন্টু প্রত্যেক নামাজে নতুন কাপড় পরতেন, নতুন জামা। জিজ্ঞেস করা হয়েছে নতুন জামা পরেন কেন? বলছে সূরা আরাফে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের সবচেয়ে সুন্দর পোশাকটা তোমরা পরিধান করো। আর আমাদের অবস্থা কি? সবচেয়ে পচা টুপি, পচা গেঞ্জি নামাজে। সবচেয়ে সুন্দর জামাটা কোথায় পরবো? আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ? সেই আল্লাহ বলছেন, আমি তোমার আকাশে, আমি তোমার জমিনে সব কিছু কন্ট্রোল করে দেন কে? এই জন্য প্রকাশ্যে যা কিছু চাইবো কার কাছে, গোপনে যা কিছু চাইবো কার কাছে? মনে রাখবেন, আপনার ঘরের রহমত আপনার পরিবার, ঘরের ইবাদত পরিবার। রাসূল বলছেন ইবাদত করো। ইবাদত কি? রাসূলকে বলছে, রাসূল বলছেন বিবির কাছে যাও ইবাদত। কার কাছে? বিবির কাছে। সাহাবায়ে কেরাম বলেন এটা কেমন কথা? বলছে তুমি যদি আরেক বেড়ার বউর কাছে যাও কি হবে?